জয় হিন্দ, জয় ভারত। ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ভারতীয় চালক জিন্দাবাদ। উপকার পাবো। এই যে চার দোকান আমরা বসলাম, এই কজন চা খেয়েছি, সিগারেট খাওয়া, যদি একটা মানুষ বিল দেয়, এখানে কিন্তু 200 টাকার বিল অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দুদিন বসলে দুটো বন্ধু বান্ধবের সাথে 550 টাকা এমন কিছু, কিন্তু 550 টাকা ইনভেস্ট করে যদি 1 বছরের জন্য একটা মেম্বারশিপ সুযোগ সুবিধা, মানে ছোট একটা ধরতে গেলে ইন্স্যুরেন্স বিল, কারণ ওটা তো কোনো ইয়ে না। 550 টাকার ভিতরে 120 টাকা না কত, এটা হচ্ছে তোমার যেটা আই কার্ড, অ্যাপয়েন্টমেন্ট লেটার, লোগো, তার একটা খরচা আছে। যে আমাদের কাছে আছে এই যে লোগোটা, এটা বানাতে একটা খরচা আছে। রকমের একটা আনঅফিসিয়াল কোনো ছোটো মোটো দুর্ঘটনা হয়ে গেল, সেখানে যদি একা সারাদিন চেঁচামেচি করে, কেউ তো যাচ্ছে না। এখানে আমি রাজারে বলছি, উজ্জ্বলরে বলছি, কি আমার সভাপতি যে কাছাকাছি আছে, সে 5টা মানুষ যাবে। যাতে গেলে আজকের তুমি একটা ফ্রিতে উপকার করতে যাচ্ছ, কালকের উঠে যাচ্ছে। কিন্তু যখনই দেখবে যে আমরা এখানে 1 পয়সার কোনো খরচার মানে এটা পাচ্ছি না, যে আমি তেল পুড়ে গেলাম উপকার করতে, কোনো পাচ্ছি না। গাড়ির টাকাতে তুমি যদি মানে লোকাল গাড়ি চালাও, তো তোমার উপরে চাপটা বেশি আসবে। তুমি বছরে যদি তোমার 364 দিন যেতে হয়, তোমার কাছে তো রাজার ভান্ডার নেই আছে। এখানে ওই যে ব্যালেন্স টাকাটা থাকবে, যে ব্যক্তি হোক এখান থেকে, ধরেন মধ্যমগ্রাম, মানে আমাদের মধ্যমগ্রাম ব্লক বলুন, শাসন ব্লক বলুন, কোনো রকমের কোনো প্রবলেম হয়ে গেলো, এখানে আমরা যাচ্ছি, যাওয়ার পরে যাওয়ার সাথে একটা খরচা তো লিখিত থাকবে, যে আমরা অমুক ড্রাইভারের সাথে ভিডিও ফুটেজ থাকছে, যে অমুক ড্রাইভার এই বিপদে পড়েছে, সে উদ্ধার কাজে আমরা গেছি, এখানে আমাদের 200 টাকা পেট্রোল দিচ্ছে, সেটা হিসাবটা তো থাকছে। এবার যদি একটা মানুষের কাঁধে বারবার ফেলা হয়, তা সেই মানুষটা কিন্তু এই 1 বছর হয়তো সংগঠনে থাকে। কিন্তু এটা যদি রাজ্য কমিটি থেকে খরচাটা আসে, মাস শেষ হলো, এই মাসে আমাদের জেলায় বাইরের ড্রাইভার হোক কিংবা আমাদের লোকাল অন্য ব্লকের ড্রাইভার হোক এসে বিপদে পড়ে গেছে, আমরা উদ্ধার করতে গেছি, সেখানে আমাদের পেট্রোল খরচা, যাতায়াত খরচা, এই টাকা খরচা হবে। সেই টাকাটা যদি রাজ্য কমিটি থেকে আসে, আগামী দিনে কিন্তু কোনো ড্রাইভার ভয় পাবে না। সবাই জানবে যে আজকের হয়তো রাজ্য কমিটি থেকে আসবে, কিন্তু আমি এখন গাড়ির টাকাতে মানুষটার উদ্ধার করে আসছি, কালকে আমি বিপদে পড়লে আমার উদ্ধার। হ্যাঁ, কিন্তু যদি দীর্ঘদিন গাড়ির টাকা দিয়ে যায়, সে মানুষটা কিন্তু যাবে না। কাছাকাছি বাড়ি বসে থাকলো, ভাই আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, আমি যেতে পারবো। বিষয়টা হচ্ছে আই কার্ড আর অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবদ বাকি যে ব্যালেন্সটা টাকা থাকবে, সেটা ওই কাজের জন্য। দ্বিতীয় কথা, খোদা না করুক যদি কোনো মানুষের কোনো দুর্ঘটনা হয়, তা যে মানুষটা, আমরা সবাই ড্রাইভার সমাজের মানুষ, হয়তো অনেকের ব্যাপার আছে কোটি টাকা, কিন্তু বেশিরভাগ তো সব আমরা গরিব করেছি। কোনো দুর্ঘটনা হয়ে গেলে ইমিডিয়েটলি সেই মানুষটা দেখা যায়, তার কাছে যদি কেউ 500 টাকা দেয়, সেটাও কিন্তু একটা বিশাল হয়ে যায়, যে একটা স্যালাইনের বোতল কিনে। কিন্তু সেখানে একটা কম বেশি একটা করা হচ্ছে, দাবি রাখা হচ্ছে যে ওই 1 বছরের ভিতরে যে মেম্বারশিপ নেওয়া থাকবে, ওই 1 বছরের ভিতরে তার যদি দুর্ঘটনা হয়, 15,000 টাকা সংগঠনের তরফ থেকে দিতে হয়, রাজ্য কমিটির তরফ থেকে। সে যদি মানে 1 বছরের মেম্বারশিপ নিয়ে থাকে, বাকি আমরা যে সাধারণ ড্রাইভার ভাইরা আছি, সকলে মিলে 10, 20, 50, 100, সেটা আমাদের পার্সোনাল বিষয়। কিন্তু সংগঠনের তরফ থেকে এটা আমাদের দাবি যে 15,000 টাকা দিতে হবে। এখন যে হিসেবে মেম্বার হবে, রাজ্য কমিটি একটা সিদ্ধান্ত নেবে, সেটা 5,000 হবে না 15,000 হবে না 20,000 হবে, সেটা পরের বিষয়। কিন্তু এটা আমাদের দাবি রাজ্য কমিটির কাছে। কিন্তু একটা দাবি, একটা মেম্বার যদি কোনো জায়গায় দাবি তোলে, সে মেম্বার যদি ভোটে জিতে থাকে, তাহলে কিন্তু তার দাবি মানা হয়। সেই হিসেবে যদি আজকের মধ্যমগ্রাম ব্লকে 50টা মেম্বার নিয়ে দাবি তোলে, কিন্তু কথা হচ্ছে না। কিন্তু এখানে যদি 250, 300, 500 মেম্বার হয়ে যায়, তখন কিন্তু মানতে হবে না, ব্লক থেকে দাবিটা আছে, মানতে হবে। বিষয়টা হচ্ছে এবারে 550 টাকা নিয়ে চিন্তা করলে হবে। আমরা কিন্তু অনেক টাকা অনেক দিকে নষ্ট করি, আর এই 550 টাকা 1 বছরে, এর পরে 550 টাকার মেম্বারশিপ নেওয়ার পরে অনেক সংগঠন আছে, বারাসাতের বুকে একটা 300 টাকা মেম্বারশিপ, প্রতি মাসে 100 টাকা, তাহলে বছরে কত যাচ্ছে? 1500 টাকা। 1200 টাকা তার মান্থলি, 300 টাকার আই কার্ডের ভ্যালিডিটি তো 1 বছর। তারপরে তো রিনিউ করতে হবে, সরকার লাইসেন্স আছে, তার আগে 3 বছর আই কার্ড কেন রিনিউ করতে হবে? রিনিউ না করলে তো জানতেও পারবে না যে মেম্বারশিপ আছেও না নেই। আই কার্ড নিয়ে তো সে মানে গল্প হয়ে যেতে পারে। আমাদের সংগঠনটা তেমন কোনো সিস্টেম, 1 বছরের মেম্বারশিপ যা হবে একবারে। তারপরে যদি কোনো ব্লকের মানে ধরো মধ্যমগ্রাম ব্লক, রাজা এখানে সাধারণ মেম্বারদের নিয়ে, এখানকার ব্লক সভাপতি যারা মানে নির্বাচন করা হয়েছে মঞ্জুর আলম, তানারে নিয়ে বাকি বডি মেম্বার নিয়ে যদি আলোচনা করে যে আমরা এখানে সমাজ উপকারের জন্য মাসে 30 টাকা রাখবো, দিনে 1 টাকা রাখতে পারে, দিনে 2 টাকা, মাসে 60 টাকা রাখতে পারে, সেটা থেকে বছরের শেষে একটা অনুষ্ঠান করলো, সেখানে দেখা যাচ্ছে এই টাকা থেকে আরো কিছু কালেকশন করে 25,000 টাকা জমা হলো, অনুষ্ঠান করতে 70,000 খরচা হবে। সেখানে রাজ্য কমিটির বলা হবে, রাজ্য কমিটি যেখানে 20,000 ব্যালেন্স থাকবে, সেখান থেকে 10,000 আনলেও আনার চেষ্টা করা হবে। সেটা এখানকার পার্সোনালি,
যে যেটা এখান থেকে কালেকশন হবে সেটা নিয়ে রাজ্য কমিটির কোনো ইয়ে নেই, মাথা ব্যথা নেই। সেটা এখানকার উপকারের জন্য, এখানে মানে বছরের শেষে রক্তদান করুক, বস্ত্রদান করুক, অন্নদান করুক, সেটা নিজেদের বিষয়, সেটা নিজের আলোচনা করে এই নিয়ে রাজ্য কমিটির কোনো চাপ নেই যে ওখানে একটা কালেকশন করো, ওটা ওখানে রাখো, ওখানে উপকারের জন্য। সেটা যদি সেখানকার ব্লক মনে করে যে আমরা ড্রাইভার সমাজ হয়ে সাধারণ মানুষের জন্য, সাধারণ সমাজের জন্য কোনো উপকার করবো, সেটা করবো, সেটা পার্সোনালি এখানে অনুমতি দেওয়া আছে। কিন্তু অনুমতি দেওয়া আছে তার মানে এই না যে টাকা জমা করলে আমার এক টাকার হিসাব। প্রতিটা ব্লকে ক্যাশিয়ার থাকবে, যেমন আমাদের জেলা কমিটির ক্যাশিয়ার আছে সুব্রত মণ্ডল, তেমন প্রতিটা ব্লক কমিটিতে কিন্তু ওই একই অপশন আছে 12 জন। ওখানে ক্যাশিয়ার আছে কোষাধ্যক্ষ, তার কাছে হিসাব থাকবে পুরো বছরের যে এই মেম্বার এই মাসে এত দিয়েছে অনুদান হিসেবে, সে টাকাটা জমা থাকলো। বছরের শেষে অনুষ্ঠান করে এই টাকা খরচা হলো। এই যখন খরচার লিস্ট, ইনকামের লিস্ট যখন টোটালটাই দেবো হবে, আগামী দিনে কোনো বাইরের একটা ড্রাইভারের আঙুল তুলে বলার ক্ষমতা নেই যে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনে আমি 30 টাকা ডোনেশন দিয়েছি, সেই 30 টাকা ওরা চা সিগারেট খেয়ে নষ্ট করে দেবে, কারণ বলার ক্ষমতা থাকবে। কিন্তু যদি আমি ওই হিসাবটা না দিই বছরের শেষে, তখন তো যে কোনো ব্যক্তি আঙুল তুলবে। এমন কোনো কাজ করলে হবে না আমাদের যে অন্য ড্রাইভার সমাজ কিংবা অন্য সংগঠন আমাদের তরফে আঙুল তুলে কথা বলবে। আমরা আসছি ড্রাইভার সমাজ নিজেকে উদ্ধার করতে, সমাজটাকে ভালো করতে। আজকের রাস্তা দিয়ে একটা গাড়ি চলবে, যদি কোনো ড্রাইভার কিন্তু ইচ্ছা করে কোনো মানুষের গায়ে পানি ছেটা নেয় বর্ষার সময়, রাস্তায় গাড্ডা আছে, দোষকার সরকার, গালাগালি শুনে কি? এই গালাগালিটা যাতে আগামী দিনে মানুষের মনে, সাধারণ মানুষের মনে ড্রাইভারের প্রতি একটা সম্মানের জায়গা আসে, সেই চেষ্টাটা আমাদের সর্বদা করতে হবে। আজকের মানুষ ড্রাইভাররা গালাগালি করে, কিন্তু সে এটা ভাবে না, আগের জেনারেশন বাদ দাও, পরের জেনারেশন এটা ভাবে না যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মার যখন গর্ভের যন্ত্রণা হচ্ছিল, তখনই কিন্তু একটা অ্যাম্বুলেন্স কিংবা অন্য একটা ড্রাইভারই আমার মারে নিয়ে হসপিটালে নিয়ে গেছে, তারপরে আমি এই পৃথিবীতে আসছি। সে কিন্তু এই কথাটা ভাবে না। তার মাথায় এই চিন্তা ভাবনাটা দিয়ে দিতে হবে আমাদের। কিন্তু তার জন্য লাঠি দিয়ে তরল নেই না, মিষ্টি কথা বুঝিয়ে যে ড্রাইভারের সমাজের প্রতি একটা কি গুরুত্ব আছে, সেই জিনিসটা বোঝাতে হবে। আজকের যদি যারা মেডিকেল সেক্টরে, ফার্মেসি সেক্টরে যারা গাড়ি চালায়, তারা যদি 1 মাসের জন্য হরতাল করে দেয়, সামান্য একটা প্যারাসিটামল জ্বর আসলে, মানে যারা জ্বর আসলে কি হবে, ডাক্তার দূরে একটা প্যারাসিটামল খেলে, সেটা কি পাবে? এই গুরুত্বটা মানুষের মনে আমাদের তৈরি করে দিতে হবে যে আজকের ড্রাইভার সমাজের লাঞ্ছিত বঞ্চিত করে দিচ্ছি। আগামী দিনে যদি ড্রাইভার সমাজ কোনো কারণে যদি 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য ওরা ধর্ণা করে, হরতাল করে, তাহলে কিন্তু আমরা অনাহারে মরব। আমরা কিন্তু চাই না, কোনো সময় কোনো ড্রাইভারই চায় না যে আমরা হরতাল করবো, ধর্ণা করবো, চায় না। কিন্তু যদি করে, সেই ভয়টা মানুষের মনে থাকা দরকার। ড্রাইভারের প্রতি সম্মান, যে ড্রাইভার একটা দায়িত্ব নিয়ে চলে, আমাদের ওই সমাজে একটা দায়িত্ব, মানে সমাজের সম্মানের চোখে দেখা আমাদের একটা কর্তব্য, আমাদের একটা দায়িত্ব। এইটা আমাদের সাধারণ পাবলিককে বোঝাতে হবে, অন্য ড্রাইভারদেরও বোঝাতে হবে। হাতি কিন্তু জঙ্গলের সব থেকে বড়, কিন্তু হাতি রেখেও মানে শক্তিশালী মনে করে না, জঙ্গলের রাজাকে বাঘ, কারণ বাঘ ঘাড় ঘুরে নিজের শরীরটা দেখতে হবে। ড্রাইভার আয়নায় নিজের মানে বডি, গাড়ির বডিটা দেখতে পাবে, কিন্তু ঘাড় ঘুরিয়ে যে দেখো আমার কতটা ক্ষমতা, সেটা দেখো। আজকের একটা ড্রাইভার বিপদে পড়লে তার পাশে যদি আরো 10টা ড্রাইভার না যায়, তাহলে সে কিন্তু একা। আজকের এখান থেকে কোনো গাড়ি যাতে যেহেতু কোনো রকমের কিছু হয়ে যায়, আমরা 5টা ড্রাইভার থেকেও ড্রাইভার ও জায়গার গাড়ি ওপর, এটা কিন্তু করলে হবে। সে কোন সংগঠন করলো, কি করলো না করলো, সেটা আমার দেখে লাগবে। একটা ড্রাইভার বিপদে পড়েছে, আমাদের কর্তব্য হবে তার পাশে 5টা ড্রাইভার সেখান থেকে যাচ্ছি, যে ভাই বিবরণটা কি, দোষটা কার, কি ভুল, সেটা বিষয়, তাকে উদ্ধার করতে হবে। আইনত হিসেবে চলতে হবে, আইন আছে সাজা দেওয়ার জন্য। যদি সে অপরাধ করে থাকে, আইন দেবে সাজা। সাধারণ পাবলিকের কিন্তু কোনো আয়ত্ত নেই যে ধরে মানে কেলালো। যদি আজকের কোনো দুর্ঘটনা হয়ে যায়, সে ড্রাইভারটার মেরে হাতটা ভেঙে দিলে মানুষটা কি সুস্থ হয়ে যাবে? যদি কারো মানে ঠ্যাঙের উপরে গাড়ি চলে যায়, সে মানুষটা কি সুস্থ হবে? হবে না। তাহলে একটা ঠ্যাং ভেঙেছে, আর একটা ঠ্যাং ভেঙে তার আমার লাভ নেই। সেটা সুস্থভাবে কিভাবে মেটে, ঝামেলাটা কিভাবে মেটানো যায়, সেই সমাজটাকেই কিন্তু করতে হবে। সব থেকে প্রথম ড্রাইভার সমাজের কথা হচ্ছে যে আজকের কিছু হলো, আমরা মুখ দিয়ে 4টে কোনো গালাগালি দিয়ে দিলাম, নোংরা ভাষা বললাম, এটা কিন্তু ড্রাইভার সমাজের পরিচয়। সমাজটাকে ভালো করতে গেলে আগে নিজেকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। যখন ড্রাইভার সমাজ আমরা নিজেরা শক্ত হয়ে দাঁড়াবো, আজকের অনেক ড্রাইভার মানে যখনই আমরা বলছি কোনো পদ অধিকারী হয়ে থাকার জন্য, ব্লকে বলেন, জেলায় বলেন, অনেকে বলছে ও আমি সাধারণ মেম্বার হয়ে থাকতে চাই। আরে তুমি সাধারণ মেম্বার, ও সাধারণ মেম্বার, ও সাধারণ মেম্বার, তাহলে তুমি বিপদে বলে তোমার হয়ে আগে যাবে। আগে আসার জন্য তো একটা ম্যান দরকার। সমাজের জন্য কিছু তুমি করবে, তারপরে সমাজ তোমার জন্য কিছু করবে। তুমি যদি সমাজের জন্য না ভাবো, সমাজ কিন্তু তোমার জন্য ভাববে না।
আজকের আমাদের মুখ্যমন্ত্রী তিনি সমাজের জন্য ভেবেছে, চটি করে ধরেছে, তারপরে সে সম্মানটা কিন্তু পেয়েছে। আর সম্মান কিন্তু কেউ মারপেটের থেকে নিয়ে আসে না, নিজের সম্মান নিজেকে অর্জন করতে হবে। আজকের আমি আসাদুল, আমি এখানে বসে কথা বলছি, আমার সামনে 10টা ড্রাইভার বসে শুনছে, সেই জায়গাটাকে নিজেদের তৈরি করতে হবে যে আমি ডাকবো, আমি যেন একটা কথা বলি 5টা লোক শোনে, ভুলভাল কথা বললে তার হবে না। তা আমাদের চাই সুস্থ সমাজ, শিক্ষিত সমাজ চাই, কিন্তু সেটা সরকার চায় না। সরকার চায় মানে বুঝে গেছে সবাই যদি শিক্ষিত আমাদের ভোট পাওয়া বন্ধ, কিন্তু আমরা ড্রাইভার সমাজ চাই যে আমাদের সুস্থ সমাজ, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, শান্তিপূর্ণ সমাজ। আমরা শান্তিভাবে গাড়ি চালাবো, শান্তিভাবে বসবাস করবো, সবকিছু শান্তিভাবে চালাবো, শান্তিভাবে বাঁচতে চাই। যখন শান্তিভাবে বসবাস করবো, শান্তিভাবে ঘুমাবো। আজকের রাস্তায় যাচ্ছে একটা ড্রাইভারের যদি দুর্ঘটনা হয়ে যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই বলছি, এদিন একটা প্রকল্প চালু করলো কি, যারা পরিযায়ী শ্রমিক বাইরে যারা কাজ করে তারা মানে রাজ্যে ফিরে আসলে 5 লাখ টাকা করে মানে দিচ্ছে তাদের ব্যবসা করার জন্য, দাঁড়ানোর জন্য, এবং 5,000 টাকা করে মাসে ভাতা দিচ্ছে। সেখানে বিরোধী দল নেতা বলছে 5,000 টাকায় কি হবে, চালের দাম এই, ডালের দাম ওই। কিন্তু তারা একবার উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গের ড্রাইভার যারা ভিন রাজ্যে যায় মাল আনতে, সবাই তো সুস্থ ফেরে না, দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, সে ড্রাইভার সমাজটা তো, সে তো গরিব মানুষের ছেলে বলে গাড়ি নিয়ে রাত দিন মানে চোখে পানি মাত্র পেতে গাড়ি চালাচ্ছে, তাহলে তার দুর্ঘটনা হয়ে যাচ্ছে। সেখানে তো একবার উল্লেখ নেই যে যদি পশ্চিমবঙ্গের ড্রাইভার পশ্চিমবঙ্গের ভেতরে কোনো দুর্ঘটনা হয়ে যায়, তার জন্য স্বাস্থ্য সাথী কার্ড থেকে A to Z সবকিছু ফ্রি, এবং বাইরে যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে সুস্থ থাকলে তার বাড়ি এনে চিকিৎসা করা সরকারের দায়িত্ব, এবং যদি কোনো রকমের খোদা না করুক ডেট হয়ে যায়, তার লাশটাও বাড়ি আনবে, এমন কোনো প্রকল্প সরকার রেখেছে ড্রাইভার সমাজের জন্য? তাহলে আমরা কি সমাজের কুকুর? এই আওয়াজটা তোলার জন্য যদি আজকের কথা আছে, বাংলায় কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, সবার হাতে থাকলে কিন্তু একটা লাঠি, কিন্তু সবাই যদি সেটা একত্রিত করে কারো মাথা ধোয়ায় সেটা বোঝা, তাহলে আজকের আমরা ড্রাইভার সমাজ যদি এক হয়ে সংগঠনের তরফ থেকে এটা দাবি রাখা হয়, মানতে বাধ্য। কিন্তু আজকের আমাদের রাজ্য সভাপতি আজার মণ্ডল, তিনিকে যদি মানে নবান্নর সামনে গিয়ে বলে ড্রাইভার সমাজের জন্য এই দাবি মানতে হবে, তার বলে কেউ মানবে? ওই ঠিক আছে সব। কিন্তু ওনার পেছনে যদি আজকের পশ্চিমবঙ্গের 70,000 ড্রাইভার গিয়ে বলে যে আমাদের এই দাবি মানতে হবে, সেই 70,000 টাকা জমা করার দায়িত্ব কিন্তু আজার মণ্ডলের একা না, সবাই। আজকের রাজনীতি পার্টি মিটিং ডাকবে 1 প্লেট বিরিয়ানি, আলু বিরিয়ানি খাওয়ার জন্য 500 টাকার লোভে সবাই দৌড়বে, বাড়ি এসে কিন্তু ভুলে যায়। আজকের একটা ড্রাইভারের হয়তো যে পার্টি করুক, সে কোনো পার্টি করতে আমি বলছি না, ভুলে যাবে। কিন্তু আজকের একটা ড্রাইভার বিপদে পড়লে কিন্তু কালকের একটা ড্রাইভার পরিচিত বন্ধু থাকলে সেই যাবে দেখবে। কিন্তু এই বন্ধুত্বটা নিজেদের ভিতরে, ইউনিটিটা নিজেদের বানাতে হবে। আজকের এই রাজার সাথে আমার পরিচয় ছিল না, এখন পরিচয় হয়েছে। উজ্জ্বলের সাথে পরিচয় ছিল না, একে অপরের আমাদের সবার সাথে কিন্তু পরিচয় বানাতে হবে, সব থেকে বড় কথা। যদি আমরা নিজেরা একে অপরের সাথে যোগাযোগ রাখি, পরিচয় রাখি, কারো কিন্তু বিপদ দেয় না। বিপদ আসলে সবাই যদি অল্প অল্প করে ভাগ করে হয়, বিপদটা কিছুই না, তার ব্যথাটা কেউ ভাগ করতে পারবে না। কিন্তু সেই মুহূর্তে তার মানে বিপদ থেকে অনেক জায়গায় ম্যান পাওয়ার লাগে, অনেক জায়গায় মানি পাওয়ার লাগে। দুটোই যদি আমরা সমান তালে ইয়ে করে দিতে পারি, জোগাড় করে দিতে পারি, এটা কিন্তু উদ্ধার করা যায়। অনেকের আছে কোটি টাকার মালিক, কিন্তু তার পিছনে যদি ম্যান পাওয়ার না থাকে না, তার কোনো মূল্য নেই। কিন্তু সেই জন্য ম্যান পাওয়ার আগে জোগাড় করতে হবে, মানি পাওয়ার তারপর অটোমেটিক হয়ে যাবে। এটুকু মানে ড্রাইভার সমাজের জন্য আমার বার্তা ছিল। জয় হিন্দ, জয় ভারত, ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আর